আচ্ছা আব্বা, শাশুড়ি মা খুঁটি গেছে, আপনি গোমা খাবার দিচ্ছেন। বাবারে, তোমার শাশুড়ি মা তো আমার সাথে রাগ করে চলে গেছে। তার শাশুড়ি মার আবার কি হলো? কি করছিলেন আপনি তা আপনার সাথে রাগ করে চলে গেল? করে না গো বাবা, তুমি তো জানোই আমরা বিয়ে করছি অনেকদিন আগে, আর আমাদের এখন বয়স হয়ে গেছে, এখন বুড়োপুরি হয়ে গেছি। এই বয়স দিয়ে আবার আমার সাথে যাবার চাই কক্সবাজার হানিমুনে। না, শাশুড়ি আমার বুড়ি হলে হবে কি, এখনো চেংড়ি বেগড়ির মতো মন মানসিকতা আছে। তা আব্বা, শাশুড়ি যখন জিদ ধরছে হানিমুন করার জন্য, তা নিয়ে যাওয়ার পারেনি কক্সবাজার হানিমুন করার জন্য? তাহলে তো শাশুড়ির মনটাও ভালো থাকলে হয় না, আর ঝগড়াও হলো হয় না। কেমনে নিয়ে যাবো বাবা, টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে না, তাছাড়া আমার কাছে তো টাকা পয়সা নাই। এই বয়সে আমি আরো কতই টাকা ইনকাম করি, টাকা ইনকাম করে আনতেছি এদিক দিয়ে আর ওদিক দিয়ে খরচ করে ফেলাচ্ছে। যাই হোক আব্বা, যৌতুকের টাকাটা বাকি রাখছিলেন, টাকাটা দেন তো আমি যাই। বাবারে, তুমি তো জানোই আমি আর ইনকাম টিনকাম কোনো কিছু করে পাই না, আমার বয়স হয়ে গেছে। এই বয়সতে আমি আর কোনটি যাবো ইনকাম করবে? আমাকে আর কেউ কোনো কাজও তো নেয় না, আমি আর তাই তোমাকে এই টাকাটুকু কোনো কিছু দিয়ে পাবো না। কলি হলো টাকা দিয়ে পাবেন না, টাকা না দিলে আমি এক পাও নড়বো না এর থেকে। তাহলে এক কাম করো বাবা, আমাকে এখন বিয়ে করো। বিয়ে করে যে কয় টাকা যৌতুকের টাকা পাবো সেই টাকাটা তোমাকে দিয়ে দেবো মনে। খাইছে রে, শ্বশুর আমার বুড়ো হলে হবে কি, রুচি তো ঠিকই আছে। না, মহা ঝামেলার মধ্যে পড়ে গেলেন। বাপের সমতুল্য বুড়ো মানুষ কেমনে জোর দিয়ে টাকাটা আদায় করে নেই। ওই আব্বা, টাকা না হয় না দিলেন, আপনি যে বিয়ের সময় একটা নতুন বাইক নিয়ে দিছিলেন, ওই বাইকটা কি কিস্তিতে নিয়ে দিছিলেন? হ বাবা, কিস্তিতে তো নিয়ে দিছিলেন। কেন বাবা, তুমি এ কথা করছো কে? গাড়ির কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়নি মানে, আপনারা কিস্তি দেন না দেখে গাড়ি নিয়ে চলে গেছে কিস্তিওয়ালারা। তাড়াতাড়ি কিস্তি দিয়ে গাড়িটা এনে দেন আমাক। এ জামাই শোনো, তোমার সাথে কথা হয়েছিল বিয়ের আগে গাড়ি দেওয়ার কথা, কিন্তু কিস্তি দেওয়ার কথা হয়নি তো, তাই আমি কিস্তি দেবো কে? কি কয় রে, কোন ফ্যামিলির বিয়ে করলাম আমি? আমার তো মন মেজাজ খালি গরম করে ফেলে দিচ্ছে। না, এরকম করলে হবে না, বাড়ির যাই আগে। বাড়ির যাওয়া যখন ওর বেডিক মার শুরু করবো, তখন টাকা আর গাড়ি খালি ভর ভর করে আমার বাড়ি চলে আসবি। এগারের সাথে কথা কয়ে কোনো লাভ নাই, বাড়ির যাই, বাড়ির যাওয়া দেওয়ার বেডিক আগে সাইজ করি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।